আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 27শে রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের যে বিষয়ের উপরে ধারাবাহিক খুতবা চলছিল সেই বিষয়টি ছিল আল আইম্মা আল মাশহুরা ফি জামি আনহাইল আলম, সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ 4 জন ইমামের সংক্ষিপ্ত জীবনী এবং কর্ম নিয়ে ধারাবাহিক 6 পর্বের আলোচনা। আমরা ইতিপূর্বে এই আলোচনার 3টি পর্বের আলোচনা করেছি।
এবং এই 3টি পর্বে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবনী ভিত্তিক আমরা 3টি খুতবায় আলোচনা করেছি। যেহেতু আমাদের এই বাংলাদেশে এবং বাংলাভাষী ভাই বোনদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী বেশি, এজন্য আমরা 4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বেশি গুরুত্ব দিয়েছি এবং সেই গুরুত্বের আলোকে আমরা 3টি খুতবায় আমরা আলোচনা করেছি। একটি খুতবায় আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, লেখাপড়ার জীবন, কর্মজীবন অর্থাৎ তার ব্যক্তি কেন্দ্রিক তার জীবনী আমরা আলোচনা করেছি। দ্বিতীয় খুতবায় আমরা আলোচনা করেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সমসাময়িক এবং তার পরবর্তী সালাফদের মধ্য থেকে বড় বড় ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং আকীদার বিশেষজ্ঞগণ যে সকল অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো আলোচনা এবং পর্যালোচনা। তৃতীয় খুতবাটিতে আমরা আলোচনা করেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহি মাযহাব এবং ফিকহি চিন্তাধারা, এবং আমরা যে বর্তমানে হানাফি মাযহাব অনুসরণ করি এই হানাফি মাযহাবের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের চিন্তাধারার কতটুকু মিল আছে কি নাই এই বিষয়ে আমরা ইতিপূর্বে খুতবায় আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা আরেকজন সম্মানিত ফিকহের জগতে এবং এলমে হাদিসের জগতে প্রসিদ্ধ একজন ইমাম, যাকে বলা হয় ইমামু দারুল হিজরা ওয়াস সুন্নাহ, যিনি দারুল হিজরা এবং দারুস সুন্নাহর প্রসিদ্ধ ইমাম। তার নামটা কি? মাশাআল্লাহ, ইমাম মালিক ইবনে আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ। তার একটি আলাদা বৈশিষ্ট্য হলো তার ওস্তাদেরাও ওলামায়ে মদিনা, তার ছাত্ররাও ওলামায়ে মদিনা। সুবহানাল্লাহ। এবং তিনি নিজেও একজন ওলামায়ে মদিনা, মদিনা মুনাওয়ারার একজন বিশিষ্ট আলেম, এবং তিনি মসজিদে নববীর সম্মানিত ইমাম ছিলেন। দীর্ঘদিন তিনি মসজিদে নববীর ইমামের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং তিনি এমন এক জায়গায় বসবাস করেছেন যেখানে কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ, নির্ভেজাল, দাজ্জাল মুক্ত, ফিতনা মুক্ত ঈমান, আমল, এলেম বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। এইরকম একটি জায়গায় তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, এলেম চর্চা করেছেন এবং সেখানে বসে এলেম শিক্ষা দিয়েছেন। এজন্য তার উপাধি হলো ইমামু দারুল হিজরা ওয়াস সুন্নাহ, এবং এই বিষয়ের উপরে বিশাল বিশাল বই লেখা হয়েছে। আল ইমাম মালিক ইবনে আনাস ইমামু দারুল হিজরা, এই বিষয়ে অনেক বড় বই আছে এবং তথ্যভিত্তিক ইমাম মালিক রাহিমাহুল্লাহর সম্পূর্ণ জীবনী এই বইতে বিস্তারিত আলোচনা আছে। কেউ যদি আমরা বিস্তারিত ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে জানতে চাই, এই বইটা আমরা পড়ালেখা করলে আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর সম্পূর্ণ জীবনী বিস্তারিত আমরা জানতে পারবো। বইটার নাম হলো আল ইমাম মালিক ইবনে আনাস ইমামু দারুল হিজরা, লেখক হলেন আব্দুল গানি হাফেজাহুল্লাহ। তিনি এই বইটি লিখেছেন। তো এই বইটি আমরা বিস্তারিত জীবনীর জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর আমরা প্রথমেই বলছি যে তার উপাধি হলো ইমামু দারুল হিজরা ওয়াস সুন্নাহ। মদিনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তার মধ্যে মদিনার একটি সুন্দর নাম হলো দারুল হিজরা। এটি হিজরতের স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হিজরত করে প্রত্যাবর্তন করেছেন সেই জায়গাটা হলো দারুল হিজরা। আবার এটার আরেকটা নাম আছে দারুস সুন্নাহ। এটা হলো দারুস সুন্নাহ, সুন্নতের রাজধানী, সুন্নার রাজধানী, সুন্নার আশ্রয়স্থল। পৃথিবীর কোনো জায়গায় যদি সুন্না না থাকে, এই মদিনাতে কিয়ামত পর্যন্ত সুন্না বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। এবং মদিনা থেকে সুন্না হারাবে না। এজন্যই আমরা এই বাংলাদেশে এবং সারা দুনিয়াতে
আমরা মানুষকে ওলামায়ে মদিনার দিকে, মদিনার এলেমের দিকে, মদিনার আমলের দিকে, মদিনার ঈমানের দিকে আমরা দাওয়াত দিই। কারণ এটাই একমাত্র আমাদের শেষ ভরসা স্থল। মানে সারা দুনিয়াতে যখন দাজ্জালের ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা বিস্তার লাভ করবে, সেই ফিতনার আন্ডারে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই উপমহাদেশ সব ফিতনার আন্ডারে থাকবে। কিন্তু মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা, এই দুটি জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনা থেকে মুক্ত রাখবেন। তো সুতরাং ওই জায়গার আমল, ওই জায়গার ঈমান, ওই জায়গার এলেম যদি আমরা অনুসরণ করি, তাহলে বুঝবো যে আমরা সহি ঈমানের উপরে, এলেমের উপরে, আমলের উপরে আছি। এবং ওই ওলামায়ে কেরামদেরকে যদি আমরা অনুসরণ করি, ইহসানের সাথে যদি আমরা ইত্তেবা করি, যারা যুগ যুগ ধরে যুগের পরিক্রমায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারপরে ওলামায়ে সালাফদেরকে যারা পর্যায়ক্রমে ইত্তেবা করে আসছেন, তাদেরকে যদি আমরা ইত্তেবা করি, তাহলে বুঝতে হবে যে আমি আলহামদুলিল্লাহ হকের উপরে আছি। এজন্য আমরা এই দেশে যে দাওয়াতটা দিই, যে শিরক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত দিই, যে বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিই, এটার গোড়া, এটার মূল মার্কাজ, মূল কেন্দ্র দারুল হিজরা, দারুস সুন্নাহ, মদিনা মুনাওয়ারা। এই জন্য আমরা বারবার বলি যে সম্মানিত ভাইয়েরা, যদি আমাদের আমলের ব্যাপারে, যদি আমাদের আকীদার ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন থাকে, সমস্যা থাকে, আপনার জন্য আমাদের মার্কাজ, আমাদের কেন্দ্র মদিনা মুনাওয়ারা 24 ঘন্টা খোলা আছে। এবং পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখনও মদিনা মুনাওয়ারার যেই ওলামায়ে কেরামদেরকে আমরা অনুসরণ করি, ওনাদের মতো আলেম বর্তমান দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। এটা একেবারে পাগল, অন্ধ স্বীকার করতে বাধ্য হবে যে মদিনার ওলামায়ে কেরামের মতো আলেম দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে আর নাই। আমরা ওনাদের ছাত্র হওয়ারও যোগ্যতা হয় নাই। এরকম আলেম আলহামদুলিল্লাহ এখনো মদিনা মুনাওয়ারাতে, মসজিদে নববীতে এখনো বিদ্যমান। এবং আমরা তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজে যাচ্ছি। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করি যে মদিনা মুনাওয়ারায় গিয়ে মসজিদে নববীর যে হালাকাগুলো হচ্ছে, দার্স হচ্ছে, একটু বসার চেষ্টা করবেন। ওই আলেমদের কথাগুলো, আপনি আরবি কথাগুলো বুঝেন আর না বুঝেন, তাদের চেহারা দেখলে, তাদের কথা বুঝলে, কথা শুনলে, তাও আপনি বুঝতে পারবেন যে আলেম কাকে বলে, আলেমের বৈশিষ্ট্য কি। আলেম মানে চিৎকার দিয়ে মাইক ভেঙে ফেলা না। ওই ওলামায়ে কেরামের আলোচনা শুনলে বুঝবেন যে আমাদের সালাফেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন কিভাবে কথা বলতেন, তাদের কথার বৈশিষ্ট্য কি ছিল, তারা কিভাবে কথা বলতেন, কিভাবে তাওহীদের দাওয়াত দিতেন, কিভাবে ইলমি মাজলিসে বসতেন, এইগুলোও হলেও মিনিমাম বুঝতে পারবেন, তার কথাটা না বুঝলেও, এবং তার ইলমের গভীরতা বুঝতে পারবেন। এই জন্যই আমরা আজকে যার জীবনে আলোচনা করব, উনি সেই মদিনা মুনাওয়ারার একজন সম্মানিত আলেম। তার নাম হলো মালিক ইবনে আনাস ইবনে মালিক, মানে তার দাদার নামও মালিক। ওনার আব্বার নাম হলো আনাস, ওনার নাম হলো মালিক। আরব দেশে এরকম দাদার নাম আবার নাতির নাম, নাতির নাম আবার নাতির নাম, এইভাবে পর্যায়ক্রমে তারা কোনো নামটাকে হারায় না, মানে পর্যায়ক্রমে তাদের বংশ নামগুলো চলতে থাকে। তো এই জন্য ওনার দাদার নামও ছিল মালিক, ওনার নামও মালিক, বাবার নাম হলো আনাস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, ইমাম শাফি রহমতুল্লাহ। ছাত্র দেখলে বোঝা যায় ওস্তাদ কেমন হইতে পারে, কারণ গাছের ফল দেখলে বোঝা যায় এটা কি গাছ। এজন্য ছাত্র দেখলে বোঝা যায় যে এই ছাত্রের ওস্তাদ কেমন হইতে পারে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ হইলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো ইমাম শাফি তার ওস্তাদের ব্যাপারে একটা সুন্দর কথা বলছেন। তিনি বলছেন যে ইযা যুকিরাল উলামাউ ফা মালিক আন নাজম ওয়া মালিক হুজ্জাতুল্লাহি আলা খালকিহি বাদাত তাবিঈন। বলছেন যে ইযা যুকিরাল উলামাউ, আমরা যদি সমগ্র পৃথিবীতে ওলামায়ে কেরাম নিয়ে আলোচনা করি, আলেম নিয়ে আলোচনা করি, তো ফা মালিক আন নাজম, ইমাম মালিক হলো একটা নক্ষত্র। সুবহানাল্লাহ। মানে ওই আলেমদের মধ্যে, ওলামাদের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ হলেন একটা উজ্জ্বল নক্ষত্র। ওয়া মালিক হুজ্জাতুল্লাহি আলা খালকিহি বাদাত তাবিঈন, তাবিঈনদের পরে
আল্লাহর সৃষ্টির মধ্যে ইমাম মালিক হইলেন হুজ্জাতুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর দলিল। মানে জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুজ্জত, আল্লাহ রাব্বুল আলামিনের দলিল ইমাম মালিক। কারণ ইমাম মালিক ওই ফিতনা যখন ছড়ানো শুরু হচ্ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আকীদা নিয়ে, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে শক্ত করে ধরে রাখার জন্য এবং মদিনার আমলকে, ইমাম মালিকের বড় বৈশিষ্ট্য হলো তিনি আমালু আহলেল মদিনা, আহলে মদিনার আমলকে তিনি সবচেয়ে উপরে অগ্রাধিকার দিতেন। এই আমালু আহলেল মদিনাকে শক্ত করে ধরে রাখার ব্যাপারে এবং সাহাবাই কেরাম তাবেঈনদের বিশুদ্ধ আকীদাকে ধরে রাখার ব্যাপারে তার যে অবদান, এই জন্য তাকে ইমাম শাফি বলতেছেন তিনি হলেন হুজ্জাতুল্লাহি আলা খালকিহি বা'দা তাবেঈন, যে তাবেঈনদের পরে আল্লাহর হুজ্জত, সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দুইটা কথা, অনেকগুলো কথা আছে, তার মধ্যে দুইটা কথা সারা দুনিয়াতে এমনভাবে প্রসিদ্ধি লাভ করছে, পৃথিবীর এমন কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম এই ইমাম মালিক রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে 1300 বছর ধরে ইমাম মালিকের এই দুইটা কথা মুখস্থ করে নাই, ইমাম মালিকের এই দুইটা কথা জানে না, এরকম আলেম দুনিয়াতে অতিবাহিত হয় নাই, সুবহানাল্লাহ। এমন দুটা কথা আছে মণিমুক্তার মতো কথা, যে কথাগুলো সারা দুনিয়ার দল মত নির্বিশেষে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই দুটা কথাকে আকীদার মানদণ্ড হিসাবে, আকীদার মৌলিক নীতিমালা হিসাবে গ্রহণ করছে। মানে আকীদার ব্যাপারে প্রশ্ন করলে ইমাম মালিকের বক্তব্যটা বলে দিলে হয়, আর কিছু বলা লাগে না। এই বক্তব্যটা একবারে সারা দুনিয়াতে স্বর্ণাক্ষরে খচিত। সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, আল্লাহর সিফাত। সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরামদের আকীদা ছিল তারা আল্লাহর সিফাতকে কখনো ব্যাখ্যা করতেন না। যেভাবে রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সহিহ হাদিসে বলছেন, সেইভাবে স্বাভাবিক অর্থে, সরল অর্থে তারা বিশ্বাস করতেন। এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দিকে তারা যেতেন না। তবে এটার ধরনও তারা ব্যাখ্যা করতেন না, কারণ এটার ধরন আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলছেন ততটুকু যেভাবে বলছেন সেভাবেই ঈমান আনতে হবে। এটাই ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ দেখলেন তাবেঈনদের পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষেরা এই সিফাতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছে। সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম বিশ্বাস করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন ফিস সামা ফাওকাল আরশ। আল্লাহ কোথায়, এই প্রশ্ন জিজ্ঞাসা করলে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈনে কেরাম বলতেন কোথায়? ফিস সামা ফাওকাল আরশ, আল্লাহ আসমানে আকাশে থাকেন, আল্লাহ আরশের উপরে থাকেন। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ দেখলেন কিছু মানুষ বলতেছে, কয় না আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। দেখেন সেই যুগে, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে তার মৃত্যু। সেই সময় কিছু লোক বের হয়ে গেছে যারা বলতেছে না আল্লাহ আরশে নাই, আল্লাহ আকাশে না, আল্লাহ সর্বত্র, সব জায়গায়। তো এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আন্না আহলাস সুন্নাহ ওয়াল জামা মিন আসহাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াত তাবিঈন লাহুম বিইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবীরা, এই সাহাবায়ে কেরামদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন, যুগে যুগে যত উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করছেন ইহসানের সাথে। সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা আমার নবীর সাহাবীদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছে এরা সবাই একমত
আন্নাল্লাহা ফিস সামা ওয়া আন্নাহু ফাওকাল আরশ ওয়া আন্নাল আইদি তুরফাউ ইলাইহি সুবহানাহু। সমস্ত উলামায়ে কেরাম একমত যে আল্লাহ কোথায়? আন্নাল্লাহা ফিস সামা, আল্লাহ আকাশে। ওয়া আন্নাহু ফাওকাল আরশ, আল্লাহ পাক আরশের উপরে। ওয়া আন্নাল আইদি তুরফাউ ইলাইহি সুবহানাহু। এজন্য আমরা আল্লাহ উপরে থাকার কারণে, আল্লাহ আকাশে থাকার কারণে আমরা হাত তুলি উপরের দিকে। এজন্য দোয়া করার সময় আমরা হাতকে এইভাবে এইভাবে ঘুরাই না। আল্লাহ যদি সব জায়গায় হয় তাহলে বলতে হবে কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে ঘুরে ঘুরে বলতে হবে। এইভাবে ধরে রাখলে তো একদিকে হয়ে গেল। এই জন্য তিনি বলতেছেন যে ওয়া আন্নাল আইদি তুরফাউ ইলাইহি সুবহানাহু, আমরা আমাদের হাতগুলোকে আল্লাহর দিকে তুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়া করতে করতে হাত এইভাবে উপরের দিকে তুলতেন। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা ফাওকাল আরশ। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই যারা এই জাতীয় সিফাতগুলোকে, আল্লাহর সিফাতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করতেছে, কেউ আবার অস্বীকার করা শুরু করছে। কেউ বলতেছে না না নাউজুবিল্লাহ, আল্লাহর এগুলা নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর এটা নাই। আল্লাহ বলতেছে আমার হাত আছে, কয় না আল্লাহর হাত নাই। এখন হাতের ধরনটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তো বলতেছেন হাত আছে। তা আল্লাহ বলতেছে আমি অস্বীকার করার কে? কারণ আল্লাহ না বললে আমরা জানতাম কিভাবে আল্লাহর হাত আছে? আল্লাহ নিজেই বলতেছে আমার হাত আছে। তা আল্লাহ যেহেতু বলতেছে আমরা বিশ্বাস করবো আছে, কিন্তু কেমন? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, যে আমার মতো কোনো সৃষ্টি জগতের কিছু আমার মতো না। তাহলে হাত আল্লাহর হাত আল্লাহর মতোই, সৃষ্টি জগতের কিছুর মতো না। আর এটা জানা আমাদের জরুরি না আল্লাহর হাতটা কেমন। আমাদের জন্য জরুরি হলো আল্লাহ যতটুকু জানাইছেন এতটুকু, এর থেকে উপরে যাওয়া যাবে না। এবং হাতটা কেমন এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্ন করা যাবে না, আলোচনা করা যাবে না। শুধু যতটুকু আল্লাহ বলছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি অস্বীকার করা, তার অর্থ হলো আমি ওহীকে অস্বীকার করলাম। ওহীর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক একজনকে দিয়েছেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাহলের 44 নম্বর আয়াত আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আপনার উপরে যেই কোরআন যে ওহী নাজিল করি এটার ব্যাখ্যা দিবেন আপনি। সুবহানাল্লাহ। লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বয়ান করে ব্যাখ্যা করে বুঝাই দিবেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো এটার বয়ান দেওয়ার, ব্যাখ্যা দেওয়ার, ওহীর ব্যাখ্যা দেওয়ার অধিকার আর নাই। তো সুতরাং আল্লাহর ওহীকে অস্বীকার করলে ঈমানে থাকবে না। সুতরাং ওহী অস্বীকার করা যাবে না। ওহী যেভাবে নাজিল হয়েছে, যেভাবে আল্লাহ জানাইছেন এইটার উপর ঈমান আনতে হবে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, যারা ব্যাখ্যা করে, এই মানুষগুলোর মোকাবেলায় একটা বাক্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হিসেবে তিনি বলতেন সব সময়। এই বাক্যটা কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তিনি বলতেন আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সকল ইমাম এটা গ্রহণ করে নিছেন। একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম এটার বিরোধিতা করেন নাই। সকলেই একমত হয়ে ইজমার ভিত্তিতে যে এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহর সিফাতের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন বলা যাবে না আল্লাহ কেমনে নামেন, আল্লাহ নামেন কেমনে, উঠেন কেমনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, যে আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন, অবতরণ করেন। এই অবতরণটা আল্লাহর সিফাত, কিন্তু এটা আমরা আমাদের বিমান যেমন উঠানামা করে এরকম অবতরণ না, বা আমরা যেমন গাড়ি থেকে উঠানামা করি এরকম উঠানামা না, সৃষ্টির কোনো উঠানামা না। এটা রাব্বুল আলামিন ভালো জানেন কেমনে উঠেন কেমনে নামেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ অবতরণ করেন, এটাকে অস্বীকার করা যাবে না, যেহেতু এটা ওহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসও ওহী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ অবতরণ করেন, বাস অবতরণ করেন। এজন্য আল্লাহর সিফাতের ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আমাদের আকীদা হবে আল ইস্তাওয়া মা'লুমুন। আল্লাহ পাক বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ। আল্লাহ পাক এরপরে আরশের দিকে
আরোহণ করলেন, ইস্তাওয়া করলেন। এখন কেমনে আরোহণ করলেন এটা বলা যাবে না যে আল্লাহর জাত, আল্লাহর সত্তা আরোহণ করে বা ওইটা আরোহণ করে। আসলে আল্লাহ আরোহণ করে না, আল্লাহ তো নিরাকার, আল্লাহ কেমনে আরোহণ করে এত ব্যাখ্যা বিশ্লেষণের আমাদের দরকার নাই। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলতেছেন যে আল ইস্তাওয়া মালুম, আল্লাহ বলছেন আরোহণ করেন, আমরা আরোহণটা বুঝতে পারছি, এটা সবাই আমরা জানি কেমনে আরোহণ করে। কিন্তু আল কাইফু মাজহুলুন, কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে বা অন্যান্যদের ক্ষেত্রে যেরকম আরোহণটা আল্লাহর ক্ষেত্রে এরকম না, এটা ধরনটা আমরা জানি না। ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, রব্বুল আলামিন এবং রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ। ইমাম মালিকের ওয়াজিব মানে এটা ফরজ, আর আকীদার ভাষায় ওয়াজিব মানে এটা ফরজ। ওয়াসসুআলু আনহু বিদআতুন, এখন আল্লাহ কেমনে আরোহণ করেন, কেমনে অবতরণ করেন, কেমনে কি করেন, এই ব্যাপারে প্রশ্ন করা। কিন্তু আমাদের কোনো ভাই এটার বিকৃত ব্যাখ্যা দিয়ে একদিন দেখলাম যে এক ভাই বলতেছেন আল্লাহ কোথায় থাকে এটা প্রশ্ন করো বেদাত। আল্লাহ কোথায় থাকে এটা প্রশ্ন করা যদি বেদাত হয় তো সর্বপ্রথম বেদাতিকে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, ঈমান পরীক্ষা করার জন্য প্রশ্ন করছেন আইন আল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বিদআত করছেন, নাউজুবিল্লাহ। যিনি সুন্নতের গাছ, যিনি সুন্নত প্রতিষ্ঠা করার জন্য আসছেন, বেদাত উৎখাত করতে আসছেন, তিনি প্রশ্ন করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়। মহিলা কি বলছেন, ফিস সামা, উপরে দেখাই দিচ্ছেন মহিলা যে আল্লাহ আকাশে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ঈমান ঠিক আছে, সে মুমিনা। তাহলে ঈমান পরীক্ষা করার জন্য আইন আল্লাহ জিজ্ঞাসা করা, আল্লাহ কোথায়, এটা ফিতনাও না, এটা বেদাতও না, নাউজুবিল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন। এবং এখানে ওয়াসসুআলু আনহু বিদআতুন, যে সুয়ালের কথা বলা হয়েছে এই সুয়াল হলো আল্লাহর কাইফিয়ত নিয়ে, সিফাতের কাইফিয়ত, সিফাতের ধরন নিয়ে প্রশ্ন করা যাবে না যে আল্লাহ কেমনে উঠেন, কেমনে নামেন। আল্লাহর হাতটা আমাদেরটা মনে হয় 18 ইঞ্চি, আল্লাহটা মনে হয় 18,000 ইঞ্চি, এরকম হতে পারে, এরকম ধারণা করা যাবে না বা প্রশ্ন করা যাবে না। এটাকে ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেছেন বেদাত। ইমাম মালিকের বেদাত মানে এটা শিরক, মানে এরকম প্রশ্ন করা, এরকম ধারণা করা এটা শিরক। এই জন্য এই যে 4টা কথা বলছেন, আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াসসুআলু আনহু বিদআতুন, এই কথাটা যত কোরআনে কারিমের তাফসির আছে আহলে সুন্নাত ওয়াল জামাত সব তাফসিরে লেখা আছে। তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির, যত তাফসির আছে আহলে সুন্নাত ওয়াল জামাত সব তাফসিরে দেখবেন এই কথাটা আছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই কথাটা। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ইমাম মালিকের এই কথাটা আকীদার চ্যাপ্টারে, আকীদার অধ্যায়ে তারা আলোচনা করেছেন। সমস্ত ফকিরা, সমস্ত আকীদার ইমামেরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই কথাটাকেই, এই হুবহু উনার এই কথাটাকে দলিল দিয়েছেন। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে বোঝা যায় যে ইমাম মালিকের এই কথাটা সমস্ত ওলামায়ে কেরামদের কাছে কিভাবে গ্রহণযোগ্য হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা স্মরণীয় হয়ে আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর আরেকটা কথা আছে, ওইটাও খুব প্রসিদ্ধ কথা। সেই কথাটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম ছিলেন কোন জায়গার, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম। তিনি তাবেঈন, তিনি তাবেঈন না, কিন্তু তার পিছনে সালাত আদায় করতো কারা, তাবেঈনেরা। ওনার জীবিত অবস্থা অনেক তাবেঈন জীবিত ছিলেন এবং ওনার অনেক ওস্তাদ, তাবেঈন ওস্তাদ। তো ওনারা কিন্তু ওনার পিছনে সালাত আদায় করতেন। তো উনি ছিলেন মসজিদে নববীর ইমাম। তো তিনি সবসময় তার মুহিব্বিনদেরকে ওয়াকাদ কানা ইয়ানহা তুল্লাবাহু ওয়া মুহিব্বিহি আনিত তাকলিদ, তিনি তার ছাত্রদেরকে এবং মুহিব্বিনদেরকে সবসময় তার অন্ধ অনুকরণ করতে কড়া ভাষায় নিষেধ করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার তাকলিদ করতে দিতেন না, অন্ধভাবে তাকে অনুকরণ করতে দিতেন না। তিনি তার ছাত্রদেরকেও নিষেধ করতেন, মুহিব্বিনদেরকেও নিষেধ করতেন। আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে দাঁড়ায় ছাত্রদেরকে এবং মুহিব্বিনদেরকে উনি এই কথাটা বলতেন
একদিন না অসংখ্য দিন তিনি সেখানে দাঁড়ায় এই কথাটা সবাই বলতেন। এবং তিনি দার্স দিতেন মসজিদে নববীর ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছেই তিনি দার্স দিতেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো তখন তিনি কবরের দিকে ইশারা করে বলতেন, কুল্লু আহাদিন ইউখাযু মিন কাউলিহি ওয়া ইউতরাকু ইল্লা সাহিবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষের কথা ইউখাযু ওয়া ইউতরাকু, ইচ্ছা করলে গ্রহণ করা যায়, ইচ্ছা করলে পরিত্যাগ করা যায়, এতে ঈমানের কিছু হবে না। ইল্লা সাহিবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে বলতেন, এই যে এই কবরে যিনি আছে, এই কবরে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওনার কথা মানতেই হবে, কোনো অবস্থায় পরিত্যাগ করা যাবে না। না যদি পরিত্যাগ করো ঈমান নাই, ঈমানের শেষ, কাফের হয়ে যাবা, মুশরিক হয়ে যাবা, দিন থেকে বিচ্যুত হয়ে যাবা। ওনার সব কথায় মানতেই হবে এই কবরে যিনি আছেন। উনার বাহিরে আবু বকর হোক, ওমর হোক, ওসমান হোক, আলী হোক, যত বড় বড় সাহাবী হোক আর তাবিন হোক, ওলিয়া উলিয়া হোক, ইমাম হোক, তাদের কথা দুনিয়ার মানুষ ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। এটার সাথে ঈমানের কোনো সম্পর্ক নেই। এজন্য আমি ইমাম হুসাইনের কথা ইচ্ছা করলে কেউ গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে সেটা গ্রহণ করবে, যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে না সেটা গ্রহণ করবে না। এই না করলে তার ঈমানের কোনো অসুবিধা নেই। এই জন্যই দুনিয়াতে দেখেন, যদি কোনো ইমামের অনুসরণ যদি সব মুসলমানের উপরে ফরজ হইতো, ওয়াজিব হইতো, তো এত ইমামই হইতো না, ইমাম থাকতো একজন। ধরেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত ইমাম থাকতো একজনেই, কারণ একজনের অনুসরণ যদি ওয়াজিব হইতো, ফরজ হইতো, এত ইমাম হইতো না। যুগে যুগে মানুষ ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ে ইমাম মালিকের অনুসরণ করতো না, কেউ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করতো না, কেউ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করতো না, কেউ ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করতো না, কেউ সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর অনুসরণ করতো না। অর্থাৎ একজনের অন্ধ অনুসরণ এটা উম্মার উপরে ফরজ ওয়াজিব নয়, এবং এটা কারোর জন্য বাধ্যতামূলক নয়, বরং প্রত্যেক মানুষের কথার মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেক মানুষের কথার মধ্যে বিশুদ্ধ আছে, ভুলও আছে। তিনি যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, ফকিহ হোক, যেটাই হোক, যেটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলবে সেটা গ্রহণ করা যাবে, যেটা মিলবে না সেটা গ্রহণ করা যাবে না। তিনি যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, এটাই হলো ওলামায়ে সালাফদের, যুগে যুগে সালাফদের নীতিমালা ছিল এটা। এই জন্য তারা একজনের সাথে কখনো রশি বাঁধতেন না, তারা অসংখ্য উস্তাদের কাছে, অসংখ্য আলেমের কাছে তারা এলেম শিখতেন, এলেম নিতেন। এই জন্যই ইসলামে পীর মুরিদি আর শায়েখ, পীর মুরিদি আর ছাত্র শিক্ষক দুটো এক জিনিস না। পীর মুরিদির নীতিমালা হলো একজনের সাথে রশি বান্ধি থাকতে হবে, আর কোনো দিকে যাওয়া যাবে না। এবং এটা মনে করতে হবে যে আমার পীর সাহেব হুজুর দুনিয়ার যত আলেম ওলামা আছে তার মধ্যে সবচেয়ে বড়, যদিও আরবি এক লাইন পড়তে পারে না। আমার পীর সাহেব হুজুর আরবি এক লাইন পড়তে না পারলেও উনি দুনিয়ার যত আলেম আছে তার মধ্যে বিশ্বাস করতে হবে সবচেয়ে বড়, কারণ আমি তো সব তরিকার সবক নিয়ে আসছি, এবং এই তালিমেই আমাকে দেওয়া হয়েছে যে তোমার মনে এটা ঢুকাইতে হবে যে পৃথিবীর সব আলেমের থেকে বড় আলেম আমার পীর সাহেব। অন্য আলেমকে বড় মনে করবা, তোমার ভিতরে ফয়জ বরকত আসবে না। এবং তুমি যত বড় আলেম হও না কেন, মাওলানা রুমির মতো তুমি কামেল হইতে পারবে না। মাওলানা রুমি অনেক বড় আলেম, কিন্তু উনি পীরের মুরিদ হওয়া ছাড়া নাকি কামেল হইতে পারে না। এই জন্য কামেল হইতে হলে ওই একজনের সাথেই আপনার রশি বাঁধতে হবে। আর যার সাথে আপনি রশি বাঁধবেন, যার সাথে পাগড়ি বাঁধবেন, তিনি যদি আপনাকে জায়নামাজ একটা মদের বালতির মধ্যে ছুবাই তুলে যদি বলে যে এখানে নামাজ পড়ো, তুমি বলতে পারবে না যে না এটা তো নাপাক। এটা কিন্তু আধ্যাত্মিক জগতের একটা কঠিন নীতিমালা, যে পীর সাহেব হুজুর যদি তোমারে শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আমল করতেও নির্দেশ দেয়, তাও তুমি প্রশ্ন করা যাবে না। খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, তোমারে আরেক বলে ধরবো তোমারে প্রশ্ন করলে, কারণ তুমি বুঝো না এটার মধ্যে কি হিকমত আছে।
তোমার জ্বালাই পোড়াই ওই ওস্তাদ তোমার কামেল বানাইবো পীর সাহেব। বুঝতে পারছেন? এজন্য কোনো প্রশ্ন করা যাবে না। এইটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। আমাদের কোনো সম্মানিত ভাইরা বলেন যে পীর মুরিদি যেই কথা, ছাত্র শিক্ষক একই কথা। ছাত্র শিক্ষক এই কথা না। মাদ্রাসার শিক্ষক একজন থাকে না, মাদ্রাসার শিক্ষক 30 জন 40 জন থাকে। 30-40 জন থেকে এলেম শিখি, একজনের থেকে না। সাহাবায়ে কেরাম তারা যে এলেম চর্চা করতেন, তাবেঈনে কেরাম যে এলেম চর্চা করতেন, একজনের মধ্যে সীমাবদ্ধ থাকতেন না, অসংখ্য উস্তাদের কাছ থেকে এলেম নিতেন। এজন্য এলেম নিতে হবে সবার থেকে, যারা কোরআন সুন্নাহর আলেম সবার থেকে। যদি বলেন যে না খালি ডক্টর ইমাম হোসাইন যা কয় তা শুনবো, এর বাইরে আর শুনবো না, এটা হারাম, ইসলামে এটা জায়েজ নেই। সবাইগুলো শুনবেন, অন্য শাইখদের মজলিসে বসবেন, অন্য শাইখদের থেকে এলেম নেবেন। দেখবেন যে কিছু কিছু বিষয় আছে যে এক শাইখের মধ্যে কিছু দুর্বলতা আছে, কিছু আবার কোরআন সুন্নাহর বিষয় আছে। আল্লাহ পাক সবাইকে সব এলেম সব কিছু দেন না। তখন আপনি ওহির সব জিনিস জানতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু একজনের অন্ধ অনুকরণ করে বসে থাকবেন, অসংখ্য ওহি আপনার থেকে বাদ পড়ে যাবে। আপনি ইমাম মালিকের অন্ধ অনুসরণ করে বসে থাকবেন, অসংখ্য সহি হাদিস আপনার আমল থেকে বাদ পড়ে যাবে। কারণ আল্লাহ পাক ওহিকে একজনের মধ্যে সীমাবদ্ধ করেন নাই, ওহির এলেমকে একজনের মধ্যে সীমাবদ্ধ করেন নাই। এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহর কিতাব মুয়াত্তা ইমাম মালিক, এটাকে যখন সংবিধান করার জন্য আব্বাসী খলিফারা চেয়েছিলেন, তিনি বলছেন না, এটা সংবিধান করা যাবে না, কারণ অনেক সহি হাদিস রয়ে গেছে যেগুলো আমি সংগ্রহ করতে পারি নাই, কারণ আমি মক্কা মদিনার বাইরে যাই নাই। কিন্তু অনেক মুহাদ্দিসিনেরা, অনেক তাবেঈনেরা মক্কা মদিনার বাইরেও ছিলেন, তাদের থেকে আমার হাদিস সংগ্রহ করা হয় নাই, সুতরাং আরও রয়ে গেছে। এই জন্য ইমাম মালিক রাহমাহুল্লাহর এই কথাটা কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, খুব প্রসিদ্ধ কথা, সবাই এটা গ্রহণ করছেন। এই জন্য আবু নুআইম একজন বড় আলেম, ইমাম মালিক রাহমাহুল্লাহর ছাত্র, তিনি বলতেছেন যে সাআলতু মালিকান আন শাইইন ফাকালা লি ইন আরাদতাল ইলম ফাআকিম বিল মাদিনা ফাইন্নাল কুরআন লাম ইয়ানজিল আলাল ফুরাত। তিনি আবু নুআইম রাহমাহুল্লাহ বলেন, আমি একদিন আমার ওস্তাদ ইমাম মালিক রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আমি বড় আলেম হতে চাই, এলেম শিখতে চাই, বিশুদ্ধ এলেম চাই, আমাকে একটু পরামর্শ দেন। তো ইমাম মালিক বলেন ইন আরাদতাল ইলম ফাআকিম বিল মাদিনা, যদি এলেম চাও তো মদিনা থাকো, কারণ ফাইন্নাল কুরআন লাম ইয়ানজিল আলাল ফুরাত, কোরআন ফোরাত নদীর তীরে নাজিল হয় নাই, কোরআন মদিনা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাহুল্লাহ তার ছাত্রকে বলতেছেন কোরআন ফোরাত নদীর তীরে ইরাকে নাজিল হয় নাই, দাজলা নদীর তীরে, ফোরাত নদীর তীরে ওখানে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে মদিনা, এলেম চাইলে মদিনা থাকো। সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য মুহাদ্দিসিন সাহাবায়ে কেরাম তারা থাকতেন মদিনা, অসংখ্য তাবেঈনে কেরাম বড় বড় ওলামাদের তারা থাকতেন মদিনা, তাবেঈদের সবচেয়ে বড় আলেমদের অংশ থাকতেন কোথায়? মদিনা। অর্থাৎ মদিনা কখনো বড় আলেম শূন্য হয় নাই, যুগে যুগে যুগের পরিক্রমা এখানে আল্লাহ পাক বড় বড় আলেমদেরকে দিয়ে এলেমের নগরীকে, এলেমের শহরকে আল্লাহ পাক জিন্দা রেখেছেন। এখনো এলেম জিন্দা, কারণ দুনিয়ার মানুষের একটা আশ্রয়স্থল, নিরাপদ আশ্রয়স্থল তো লাগবে, এক জায়গা না এক জায়গায় যাইতে হবে মানুষের শেষ পর্যন্ত। তো সেই জায়গাটা কোথায়? মদিনা মুনাওয়ারা। ইমাম মালিক রাহমাহুল্লাহর বাপের নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক একজন বড় মুহাদ্দিস ছিলেন, তিনি একজন বড় রাবি ছিলেন এবং বড় একজন তাবেঈ ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 জন সাহাবী, 4 জন তাবেঈ তাকে গোসল করিয়েছেন, দাফন দিয়েছেন, কবরে রেখেছেন। এদের মধ্যে ইমাম মালিকের বাবা আনাস ইবনে মালিক তিনি একজন। সুবহানাল্লাহ। তিনি ইমাম মালিক রাহমাহুল্লাহ উমাইয়া খেলাফতের যুগে সুলাইমান বিন আব্দুল মালিকের খেলাফতের সময় মদিনা মুনাওয়ারাতেই 93 হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি যে বছর জন্মগ্রহণ করছেন সেই বছর প্রসিদ্ধ সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। যে বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন ওই বছর ইমাম মালিক জন্মগ্রহণ করছেন। তিনি মদিনার বড় বড় আলেমদের থেকে ইলম শিখেন। তার বড় বড় উস্তাদদের মধ্যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাসের ছাত্র সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ,
ওরওয়া একজন বড় প্রসিদ্ধ তাবেঈ, ওরওয়া ইবনে জুবায়ের। এই ওরওয়া রাহিমাহুল্লাহ তিনি ছিলেন তার ওস্তাদ। ওয়াল কাসেম ওয়া হুমাইদ ওয়া গায়রুহুম, এই বড় বড় এই মদিনার ওলামাদের থেকে তিনি ইলম শিখেছেন। তিনি তার মাযহাবকে, তার ফিকহি চিন্তাধারাকে স্থাপিত করেছেন আলা নসসিল কোরআন। উনি গবেষণা করতে গেলে প্রথম কোরআনে কারীমের আয়াত খুঁজতেন, ওয়াস সুন্নাহ আন-নববিয়্যাহ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজতেন, ওয়াল ইজমা, তারপরে সাহাবায়ে কেরাম তাবেঈনদের ইজমা খুঁজতেন, ওয়াল কিয়াস, তারপরে কিয়াসের দিকে যেতেন, ওয়াল ইস্তিহসান ওয়া আমালু আহলিল মাদিনা। তিনি আহলে মদিনার আমলকে হুজ্জত হিসাবে, দলিল হিসাবে পেশ করতেন। ওয়া কাউলুস সাহাবী, সাহাবায়ে কেরামের কাউলকে দলিল হিসাবে তিনি পেশ করতেন। তিনি ওলামায়ে মাদিনার, আমরা প্রথমে বলছি যে তিনি ওলামায়ে মাদিনার আলেম, ওলামায়ে মাদিনার একজন আলেম। তার ওস্তাদরাও ওলামায়ে মাদিনা, তার ছাত্ররাও ওলামায়ে মাদিনা। আমরা ওলামায়ে মাদিনার জন্য ইমাম মালিক মদিনার বাইরে যেতেন না, শুধু হজে গেলে অতি দ্রুত তাড়াতাড়ি হজ শেষ করে আবার মদিনা চলে আসতেন। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, যে দোয়াটা করছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সহিহ আল বুখারীর 1769 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন। দোয়াটা ছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিও, সুবহানাল্লাহ, আমার মৃত্যুটা দিও শাহাদাতের মৃত্যু। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর মৃত্যুটা দিও তোমার রাসূলের শহরে, সুবহানাল্লাহ, তোমার রাসূলের শহরে আমার মৃত্যু দিও। দোয়াটা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক তার দুই দোয়াই কবুল করতেন, শাহাদাতের মৃত্যুও হয়েছে, বালাদে রাসূলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরেও তার মৃত্যু হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সবসময় দোয়া করতেন এই দোয়াটা, যে আল্লাহ আমাকে মদিনার মৃত্যু দিও। এই জন্য আল্লাহ পাক ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মদিনায় মৃত্যু দিয়েছেন, এবং বাকি কবরস্থানের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর। এখন এই মদিনার জন্য তিনি কেন এত দোয়া করতেন, মদিনা কেন থাকতে চাইতেন, তিনি কেন বাইরে যেতে চাইতেন না, এটা সম্পর্কে আমরা দুই একটি কথা বলবো। আপনাদেরকে যে বইটার কথা বলছি, ওই যে ইমাম মালিক ইবনে আনাস ইমামে দারুল হিজরা, এই বইটার মধ্যে এই কথাটা আছে। আবার সহিহ আল বুখারীর একটা অধ্যায় আছে ফাজাইলুল মাদিনার উপরে, মদিনার ফজিলতের উপরে। সেখানে দেখবেন মদিনার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, কাতাবা ইলাইয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের ও আব্দুল মালিক ইবনে মারওয়ান, আমার কাছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরও চিঠি পাঠাইছে, আব্দুল মালিক ইবনে মারওয়ানেও চিঠি পাঠাইছে। মানে এই দুইজনের মধ্যে একটু বিরোধ ছিল, এই জন্য দুইজনেই আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন আমার কাছে চিঠি পাঠাইছেন। কেন পাঠাইছেন? কেলাহুমা ইয়াদউনি ইলাল মাশওয়ারা, দুইজনে আমার সাথে মশওয়ারা করতে চায়, দুইজনে আমার সাথে পরামর্শ করতে চায়। ফাকাতাবতু ইলাইহিমা, আমি তাদের কাছে দুজনের কাছে চিঠি জবাব পাঠাই দিছি। কি লিখছি চিঠির মধ্যে? ইন কুনতুমা তুরিদানাল মাশওয়ারা ফাআলাইকুমা বিদারিল হিজরা ওয়াস সুন্নাহ, যদি সত্যিকার অর্থে আমার সাথে মশওয়ারা করতে চাও তো আমি মক্কাও যাব না, কুফাও যাব না, মশওয়ারা করলে ফাআলাইকুমা বিদারিল হিজরা ওয়াস সুন্নাহ, মশওয়ারা হবে দারুল হিজরা, দারুস সুন্নাহ, মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। দুজনকে চিঠি লিখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই দিয়েছেন, মশওয়ারা করলে মদিনা আসো, মদিনা থেকে ওখানে যাই মশওয়ারা হবে না। তাহলে সাহাবায়ে কেরামের মিটিং হইলে, তাবেঈনে কেরামের মিটিং হইলে কোথায় হইতো? দারুল হিজরা ওয়াস সুন্নাহ, মদিনা মুনাওয়ারা। কিন্তু আজকের যুগে কুতুবদের ওলিদের মিটিং হয় কোথায়? আফ্রিকার জঙ্গলে। দেখেন, আফ্রিকার জঙ্গলে মিটিং হবে কেন? যদি আল্লাহর ওলিদের, দিনদারদের, সালেহিনদের মিটিং হয়, তো মিটিং হওয়ার কথা কোথায়? মদিনা মুনাওয়ারা। এটাই দারুল হিজরা, দারুস সুন্নাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এত বড় বড় শাসক, আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কার গভর্নর, আব্দুল মালিক ইবনে মারওয়ান তখন উমাইয়া খলিফা, বিশাল ক্ষমতাধর ব্যক্তি, তারা চিঠি পাঠাইছে যে আমরা একটু আপনার সাথে মশওয়ারা করতে চাই।
কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমার পরে খলিফা হবার যোগ্য আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, কিন্তু খবরদার আমার ছেলেকে কেউ তোমরা খলিফা বানাইও না, কারণ বানাইলে কিয়ামত পর্যন্ত এটা একটা আওয়াজ হয়ে যাইব যে বাপ মরলে ছেলে, ছেলে মরলে নাতি, বংশধারা। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যোগ্যতা সত্ত্বেও তাকে ওমর নিষেধ করে গেছেন খলিফা বানাইও না, তবে খলিফা বানানোর সময় তার থেকে পরামর্শ নিও, কারণ আল্লাহ পাক তাকে এমন সূক্ষ্ম জ্ঞান দিছেন যে জ্ঞান দ্বারা তোমরা উপকৃত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল মালিক ইবনে মারওয়ানও তাকে পরামর্শের জন্য ডাকছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরও ডাকছেন, কিন্তু উনি যান নাই, উনি বলছে পরামর্শ চাইলে মদিনায় আসো। সুবহানাল্লাহ। ইন্না আকসারা আহকামিল কোরআন নাযালা বাইনাহুম, কারণ কোরআনের শরীয়তের যত হুকুম আহকাম নাজিল হয়েছে অধিকাংশ মদিনা নাজিল হয়েছে, মক্কা নাজিল হয়নি। মক্কাতে শুধু তাওহীদ, রিসালাত, আখিরাতের বিষয়, দাওয়াতি বিষয় আসছে, কিন্তু শরীয়তের যত হুকুম আহকাম সব নাজিল হয়েছে কোথায়? মদিনা মুনাওয়ারায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের গুরুত্বপূর্ণ অংশ অতিবাহিত হয়েছে কোথায়? মদিনায়। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার হারাম দেখাই দিলেন। আল মাদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদিকেই এখন দেখবেন মদিনার চারপাশে এরকম সীমানা আছে, এটা হলো মদিনার হারামের সীমানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউক্তাউ শাজারুহা, খবরদার এই হারামের সীমানার ভিতরে কোনো গাছ কাটা যাবে না। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, এই হারামের সীমানার ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না কিয়ামত পর্যন্ত। কোরআন সুন্নাহর খেলাফ কোনো কাজ এই হারামের সীমানার ভিতরে করা যাবে না। মান আহদাসা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যদি কেউ এই মদিনার হারামের সীমানার ভিতরে যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, ফেরেশতাদের লানত বর্ষিত হবে, সমস্ত মানুষের লানত তার উপরে বর্ষিত হবে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই হারামের সীমানার ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আমল, কোনো কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যদি থাকে তো মদিনায় ঠেলি তাকে বাহির করে দিবে, থাকতে দিবে না মদিনায়। মদিনায় এরকম জিনিস, সাংঘাতিক জিনিস। মদিনার ভিতরে থাকি যদি আপনি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করেন তো মদিনায় আপনারা বাহির করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলছেন। উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন যোগে এমন একটা এলাকায় হিজরতের জন্য দেখিয়েছেন, তাকুলুল কুরা, যেই এলাকাটা দুনিয়ার সমস্ত এলাকার নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। এমন একটা জনপদ আল্লাহ আমাকে হিজরতের জন্য দেখাইছেন, হিজরতের নির্দেশ দিয়েছেন যেটা সমস্ত জনপদকে নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। ইয়াকুলুনা লাহা ইয়াসরিব ওয়া হিয়াল মাদিনা, দুনিয়ার মানুষেরা ওই জায়গার নাম রেখেছিল ইয়াসরিব, আর আমি রাসূল নাম রেখেছি এটার নাম মাদিনা। সুবহানাল্লাহ। তানফিন নাসা কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ, কামারের দোকানে হাতিনা যেমন ময়লা আবর্জনা দূর করে দে, মদিনা ও মদিনার ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে মদিনা বের করে দিবে। সুবহানাল্লাহ। মদিনার ভিতরে থাকি কেউ যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, ফতনা করে, মদিনায় তাকে ঠেলে বাইর করে দিবে, থাকতে দিবে না, সে থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে মদিনার জন্য দোয়া করছেন এইভাবে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাহ। রব্বুল আলামিন, আপনি মক্কা মুকাররমাকে যেরকম বরকতময় বানিয়েছেন, বরকত দিয়েছেন, তার থেকে দ্বিগুণ বরকত আপনি মদিনার মধ্যে দিয়ে দিন। সুবহানাল্লাহ। মক্কা থেকে দ্বিগুণ বরকত দিয়ে দিন মদিনার মধ্যে, দেফাই, ডাবল বরকত। সুবহানাল্লাহ। আপনি মদিনাতে দিয়ে দিন। এই জন্য যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গুরুত্বপূর্ণ কথা, যায়েদ ইবনে সাবিত ছিলেন কাতেবে ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক। তিনি বলতেছেন ইজা রাআইতা আহলাল মাদিনা আলা শাইইন ফালাম আন্নাহু সুন্নাহ। সুবহানাল্লাহ। যদি তোমরা আহলে মদিনাকে দেখো কোনো আমল করতেছে, জেনে নিও এই আমলটাই হলো সুন্নাত, এটার নাম সুন্নাহ। সুবহানাল্লাহ। দেখতেছো বাংলাদেশে একরকম আমল, কিন্তু আহলে মদিনার আমল আরেক রকম, বুঝবা বাংলাদেশেরটা সুন্নাহ না, ওই মদিনারটা সুন্নাহ। সুবহানাল্লাহ। কার কথা? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফালাম আন্নাহু সুন্নাহ, আহলে মদিনার যে আমল সেটাই হলো সুন্নাহ।
ইমাম মালিক রাহমাহুল্লাহ সুন্দর একটি কথা বলেন, ওয়া কানা ওমর বিন আব্দুল আজিজ ইয়াকতুবু ইলাল আমসার ইউআল্লিমুহুম সুনান ওয়াল ফিকহ। ওমর বিন আব্দুল আজিজ দুনিয়ার সব জায়গায় চিঠি পাঠাইছেন, প্রত্যেক শহরে তাদেরকে বলছেন ইউআল্লিমুহুম সুনান ওয়াল ফিকহ, তোমরা সবাই সুন্নাহ শিখো, ফিকহ শিখো। ওয়া ইয়াকতুবু ইলাল মাদিনা ইয়াসআলুহুম আম্মা মাদা ওয়া ইয়ালামুনা বিমা ইনদাহুম। মদিনাবাসীর কাছে, মদিনার গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছেন, মদিনাবাসী যেন তাদের অতীতের জিনিসগুলোকে, তাদের কাছে যেই আমল, যে এলেম সংরক্ষিত আছে সেইগুলো যেন তারা শক্ত করে সংগ্রহ করে। সুবহানাল্লাহ। অন্যদেরকে বলছেন চিঠি পাঠাই, ইরাকে, বাগদাদে, কুফাতে, বিভিন্ন অঞ্চলে চিঠি পাঠাবেটে বলছেন যে এলেম শিখো, হাদিস সংগ্রহ করো, ফিকহ সংগ্রহ করো আলেমদের থেকে। আর মদিনাবাসীরে বলছেন যে তোমরা তোমাদের কাছে যা আছে এটা সংগ্রহ করো, তোমরা এলেম শিখার জন্য বাইরে যাওয়া দরকার নাই, এখানে থাকি তোমাদের যে সম্পদ আছে এগুলো সংগ্রহ করো। কারণ ওলামায়ে কেরাম চলে গেলে এলমে হাদিস চলে যেতে পারে, এলমে ফিকহ চলে যেতে পারে, আমাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে, এগুলো সংগ্রহ করো। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের 3 ইমামের একজন গুরুত্বপূর্ণ ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনি আপনার সাদাকাতুল ফিতরের সর মাপ নিয়ে, সাদাকাতুল ফিতর কি দিয়ে দিতে হয়? দিয়ে। তো সটা মদিনার একরকম আর ইরাকের আরেক রকম। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনারা তো দেখছেন ইরাকের টা, এই জন্য ওনারা ইরাকের অনুযায়ী মতামত দিচ্ছেন। এখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন রাষ্ট্রের প্রধান কাজী, তখন তিনি চিন্তা করলেন, ওনার কাছে খবর গেল যে ইরাকের সাথে মদিনার মিল নেই। উনি তখন সরাসরি মদিনা চলে গেলেন, কারণ আহলে মদিনার আমলটাই সুন্নাহ, আহলে ইরাকের আমল সুন্নাহ না। তখন তিনি আসলেন মদিনা এসে মদিনাবাসীকে বললেন, ভাইয়েরা আপনাদের কাছে যত পুরানা আমলের আছে সব নিয়ে আসেন এখানে মসজিদে নববীর সামনে, যত পুরানা আনতে পারেন। তখন পুরানা আমলের সব এখানে আনা হলো। আনার পরে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি পরীক্ষা করে দেখলেন যে এটার সাথে ইরাকেরটা মিল নেই, এটা ইরাকের গুলার থেকে ছোট। তখন তিনি বললেন যে এটাই হলো সুন্নাহ, মদিনারটাই সুন্নাহ, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করছেন। এবং সাথে সাথে এই কথা বলছেন যে আজকে যদি আমার উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, তিনিও তার মত পরিত্যাগ করে এই মদিনার কে তিনি গ্রহণ করতেন। কিন্তু আমার উস্তাদের কাছে মদিনার পৌঁছে নাই, এই জন্য আমার ওস্তাদ ওখানে যেটা পাইছেন ইরাকে, তিনি ধারণা করছেন যে মদিনা থেকে তো অনেক সাহাবী, অনেক তাবেঈ কুফা গেছেন, বাগদাদ গেছেন, তারা হয়তো এটা সাথে করে নিয়ে গেছেন, এজন্য উনি সেটাকে মদিনার মনে করছেন। কিন্তু আসলে মদিনারটার সাথে সেটার একটু বেশ কম আছে। আমাদের এলাকাও এক সময় যখন ওই যে এই মাপগুলা ছিল, তখন কিন্তু সব এলাকায় একরকম ছিল না, কোনো এলাকারটা একটু বড় ছিল, কোনো এলাকারটা একটু ছোট ছিল, আরবেও কিন্তু এরকম ছিল। তাহলে দেখেন পূর্ববর্তী সকল ইমামেরা ফিরে আসতেন কোথায়? মদিনা, আহলে মদিনার আমলটাকে দেখতেন। ইমাম মালিক রাহমাহুল্লাহর বড় বড় ওস্তাদদের মধ্যে একজন ছিলেন ইমাম জুহরি, ইবনে শিহাব জুহরি রাহমাহুল্লাহ, ইমাম জাফর সাদেক, এরা ছিলেন ইমাম মালিকের ইমাম। ইমাম মালিকের ছাত্রদের মধ্যে প্রসিদ্ধ হলেন সুফিয়ান আস-সাউরি। দুই সুফিয়ানেই ইমাম মালিক রাহমাহুল্লাহর ছাত্র। তারপরে আপনার ইবনে জুরাইজ, লাইস ইবনে সাদ, ইবনে মুবারক, ইমাম শাফি, এরা হলো ইমাম মালিকের বড় বড় ছাত্র ছিলেন। ইমাম মালিকের সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ হলো কিতাবুল মুয়াত্তা, হাদিসের গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক নামে যেটা প্রসিদ্ধ। এছাড়াও তার আরো অনেক গ্রন্থ আছে, তাফসির আছে ইমাম মালিকের, আর তাফসির লি গারিবিল কোরআন, তাফসিরে গারিবুল কোরআন, এটা ইমাম মালিক রাহমাহুল্লাহর তাফসির। আর ইমাম মালিক রাহমাহুল্লাহ সবসময় বলতেন ইজতিহাদের সূচনা মদিনা থেকে। সুতরাং ঈমান যেমন সূচনা মদিনা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবার কিয়ামতের আগে ঈমান, ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মাদিনা, কিয়ামতের আগে ঈমান আবার মদিনায় আশ্রয় নেবে। ঠিক ইজতিহাদ, ফিকহি গবেষণা, এটারও সূচনা মদিনা থেকে। কেমনে সূচনা? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মুস্তাহিদ, তিনি প্রথম ইজতিহাদ করছেন যে এক গ্রুপ লোক নামাজ পড়বে, যাকাত দিবে না। নতুন মাসালা যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, কোনো অসুবিধা নাই, তাদের কোনো আপত্তি নেই, ইসলামে সব মানবো, কিন্তু যাকাত দিবে না।
তখন আবু বকর চিন্তায় পড়ে গেলেন যে এই লোকগুলোর এখন কি বলা যায়, আপনি কাফেরও বলতে পারবেন না, মুসলমানও বলতে পারবেন না, জাকাত দিবে না, কিন্তু নামাজ তো পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যতক্ষণ নামাজ পড়ে তখন তার বিরুদ্ধে কোনো জিহাদও করা যাবে না। এই তখন বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুশাওয়ারায় বসলেন। তখন বড় বড় সাহাবীরা বলল কিচ্ছু করা যাবে না, তারা তো নামাজ পড়ে, তারা নামাজি, জাকাত না দিলে নাই, কিন্তু আপনি তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর ইস্তেহাদ করলেন, তিনি বললেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত এবং যাকাতকে একসাথে বলছেন, আলাদা করেন নাই। সুতরাং কেউ যদি আলাদা করে তার ঈমান নাই, আলাদা করা যাবে না। যে নামাজ পড়বে যাকাতও দিতে হবে, যে যাকাত দিবে নামাজও পড়তে হবে। যদি আলাদা করে ঈমান নাই, আল্লাহর কসম আমি আবু বকর যে নামাজ আর যাকাতকে আলাদা করে তার বিরুদ্ধে জিহাদ করব। এটাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইস্তেহাদ। তখন সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, সবাই এটা মেনে নিছেন আবু বকরের ইস্তেহাদ। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর কসম আমাদের কাছে মনে হচ্ছিল আল্লাহ পাক আবু বকরের বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এজন্য ইমাম মালিক বলতেন যে আবু বকর ইস্তেহাদ দিয়ে মদিনা থেকে ইস্তেহাদ শুরু হয়েছে। সুতরাং এই মদিনার ইস্তেহাদকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সবসময় গুরুত্ব দিতেন। এজন্য ইমাম মালিকের প্রসিদ্ধ কিতাব হলো মুয়াত্তা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই উপমহাদেশের সকল আলেমের গোড়া, যত তরিকা, যত ফেরকা, যত রকমের আলেম আছেন সবার গোড়া কিন্তু এই উপমহাদেশে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি হাদিসের কিতাবগুলোকে 3 ভাগে ভাগ করছেন। তিনি বলছেন 1 নম্বর লিস্টে 3টা হাদিসের কিতাব, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক। 2 নম্বর লিস্টে 4টা হাদিসের কিতাব, তিনি বলছেন জামে আত-তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনান আন-নাসাই, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4টা হলো দ্বিতীয় স্তর। তিনি বলছেন প্রথম স্তরের 3টার মধ্যে কোনো দয়ীফ হাদিস, জাল হাদিস নাই, সব সহিহ হাদিস, বুখারী, মুসলিম আর মুয়াত্তা। আর দ্বিতীয় স্তরের 4টা তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদ ইমাম আহমদ। এই 4টার মধ্যে দয়ীফ হাদিস আছে, জাল হাদিস নাই। এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতে। এই 4টার মধ্যে দয়ীফ হাদিস আছে, জাল নাই। আর এর বাইরে যত হাদিসের কিতাব আছে এগুলোর মধ্যে সহিহও আছে, দয়ীফও আছে, জালও আছে, 3 রকমের আছে। কিন্তু এই 4টার মধ্যে জাল নাই, শুধু দয়ীফ আছে। আর প্রথম 3টার মধ্যে কোনো দয়ীফও নাই, জালও নাই। তাহলে প্রথম 3টার একটা হলো মুয়াত্তা ইমাম মালিক। সুবহানাল্লাহ। আমি একটা কথা বলে শেষ করব। এই মুয়াত্তা ইমাম মালিকের একটা সুন্দর কথা শুনেন, এটা শুনলে কাজে লাগবে। মুয়াত্তা ইমাম মালিকের গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে সাইব ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত, আমারা ওমর ইবনে খাত্তাব, উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি-11 রাকাতান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন বড় সাহাবী, ইমাম সাহাবী, একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন বড় হাফেজে কোরআন, বড় আলেম সাহাবী, কারিউল কোরআন। এই 2 জনকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে তোমরা 2 জনে আমাদেরকে প্রতিদিন 11 রাকাত তারাবির নামাজ পড়াইবা। কয় রাকাত? 11 রাকাত। মানে আমরা যেটা সবসময় শুনি যে ওমরের আমলে তারাবি চালু হয়েছে কয় রাকাত? 20 রাকাত। এটাই হলো সবচেয়ে বড় স্ট্রং দলিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবি চালু হয়েছে, আর তারাবি 20 রাকাত। 20 রাকাতের হাদিসও আছে, ওইটা অন্যান্য গ্রন্থে আছে। কিন্তু আবার এই যে ইমাম মালিক হলো সেই যেই মসজিদে তারাবি জামাতে প্রথম চালু হয়েছে সেই মসজিদের ইমাম। আবার ওনার মাঝখান দিয়ে অল্প সময় গেছে, ওমর ইবনে খাত্তাবের পরে বেশি সময় কিন্তু যায় নাই। উনি 93 হিজরিতে জন্মগ্রহণ করছেন। ওমর ইবনে খাত্তাবের পরে মাঝখান দিয়ে তাবেঈনদের যুগটা গেছে, এরপরে তো ওনার জন্ম, উনি ইমামতি করছেন। উনি বলতেছেন, উনি হাদিস বর্ণনা করছেন এবং সহিহ হাদিস, যে ব্যাপারে শাহ ওলিউল্লাহ দেহলভী বলছেন মুয়াত্তার মধ্যে কোনো দয়ীফ নাই, সব সহিহ। সেখানে বলতেছেন যে উবাই ইবনে কাব আর তামিম আদ-দারি 2 জনকে ওমর ইবনে খাত্তাব নির্দেশ দিয়েছেন আমাদেরকে তারাবি পড়াইবা কয় রাকাত? 11 রাকাত। আচ্ছা, এখন কথা হলো ঠিক আছে 11 রাকাত, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে তারাবি পড়াইতেন 36 রাকাত। 36 + 3 39 রাকাত।
এখন উনি হাদিস বর্ণনা করছেন 11 রাকাতের, কিন্তু তারাবি পড়াইতেন কয় রাকাত? 39 রাকাত। এবং তিনি বলছেন 4 নং 36 9 তারাবি, মানে 4টা করে 4 নং। উনি বলছেন যে তারাবি হলো তেসআ তারাবি হাত, যে তারাবি হবে 9 তারাবি, মানে 36 রাকাত, আর বিতির 3 রাকাত 39। তাহলে তার হাদিস হলো 11 রাকাত, উনি পড়াইতেন কয় রাকাত? তা হাদিসের সাথে ওনার মিলছে? আচ্ছা, ওনার এরকম গড় মিল, তো ওনার পিছনে বড় বড় তাবেঈন আলেমেরও নামাজ পড়তো, তারা প্রতিবাদ করলো না কেন? যে মিয়া আপনি হাদিস বর্ণনা করছেন 11 রাকাত, আপনি কেন পড়ান আমাদেরকে 39 রাকাত? বলছে। এইটাকে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ শক্তিশালী দলিল পেশ করছেন। তো দেখো যে ইমাম মালিক রাহমাহুল্লাহ সহিহ হাদিস বর্ণনা করছেন 11 রাকাত, নামাজ পড়েছেন 39 রাকাত। এটাতে বোঝা যায় তারাবির রাকাত নির্দিষ্ট নয়। যদি নির্দিষ্টই হতো তো তাবেঈনেরা উনারে 11 রাকাতের বেশি পড়াইতে দিতেন না মসজিদে নববীতে। এবং উনি নিজেও হাদিসের খেলাফ উনি কাজ করতেন না। অর্থাৎ তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রাকাতের মধ্যে সীমাবদ্ধ করেন নাই, এটার গুণগত মানের মধ্যে সীমাবদ্ধ করছেন। অর্থাৎ তারাবি হবে আপনার পরিমাণটা হবে মূল, মানে কত রাকাত মূল বিষয় না, কিন্তু কতক্ষণ আদায় করছেন, মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি। এটার কোয়ালিটিটা কেমন, এটাই মুখ্য বিষয়। আপনি 20 রাকাত পড়ছেন এমন 4G গতিতে, 5G গতিতে, আপনার মোবাইলের থেকে এটার গতি আরো বেশি। মোবাইল যদি 4G হয়, ইন্টারনেট 4G, এটা 5G গতি। এই গতিতে আপনি তারাবি পড়াই 20 রাকাত পড়ে ফেলছেন। আর একজন আস্তে আস্তে তারতিল আকারে যেভাবে কোরআন তেলাওয়াত করা দরকার সেভাবে 8 রাকাত পড়ছেন, কারটা উত্তম? এই জন্য তারাবির রাকাত নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটার রাকাত আপনি যা পড়তে পারেন, 8 রাকাত থেকে শুরু করে আপনি 40 রাকাত পর্যন্ত পড়েন, যত রাকাত পারে, কিন্তু এটার কোয়ালিটি সুন্দর করতে হবে, তেলাওয়াত সুন্দর করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারাবির হাদিস বর্ণনা করে বলছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাত্রিকালীন সালাতটা কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, সেটা তোমরা আমাকে প্রশ্ন করিও। ওই সৌন্দর্যটা, লম্বাটা, এটাই মূল বিষয়। এবং ইমাম মালিকের এই মুয়াত্তা ইমাম মালিকের এই হাদিসের মধ্যে আছে যে এক এক রাকাতে এরা 200 আয়াত তেলাওয়াত করত। যে ইমাম নিয়োগ দিছে উবাই ইবনে কাব আর তামিম আদ-দারি, এই ইমাম সাহেবেরা এক রাকাতে 200 আয়াত করে তেলাওয়াত করত। আমরা দাঁড়াইতে পারতাম না, পরে আমরা সবাই লাঠি নিয়ে আসছি, লাঠির উপরে ভর করে করে দাঁড়াইতাম, কারণ 200 আয়াত তেলাওয়াত করা কি কম বিষয় নাকি এক রাকাতে? তো এতক্ষণ পর্যন্ত দাঁড়াবো কেমনে? এই জন্য আমরা লাঠি দিয়ে ভর করে দাঁড়াইতাম, এরকম করে দাঁড়াতাম। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর দলিল যে ইমাম মালিকের হাদিস হলো 11 রাকাতের, পড়াইতেন 39 রাকাত। তাহলে এইভাবে বোঝা যায় যে এটাকে কোনো রাকাতের মধ্যে সীমাবদ্ধ করা, এবং এটার বেশি পড়া যাবে না, কম পড়া যাবে না, এটা করা যাবে না, বরং আমি কতক্ষণ আদায় করতে পারতেছি। আর দেখেন যেগুলো নিয়ে ফরজ পড়তেই হবে, এগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একতলাফের সুযোগ রাখেন নাই। ফজরের 2 রাকাত 2 রাকাতেই, জোহরের 4 রাকাত 4 রাকাতেই, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, কোনো একতলাফ আছে? জুমার 2 রাকাত, কোনো একতলাফ আছে? এগুলো ফরজ, এই জন্য এগুলোর কোনো একতলাফের সুযোগ রাখা হয় নাই। আর ওটা সুন্নত নামাজ, নফল নামাজ, এই জন্য ওইটার মধ্যে সুযোগ রাখা হয়েছে। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো আমরা এটা নিয়ে যেন বাড়াবাড়ি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল উলামায়ে মাদিনা, যেই ওলামায়ে মাদিনা এই ইমাম মালিকের মতো যারা ওলামায়ে মাদিনা ছিলেন। এই জন্য আরেকটা কথা বলে আমি শেষ করতেছি, আমরা একটু টাইম বেশি হয়, মনে কষ্ট নেন নাকি আপনারা? আমরা চেষ্টা করতেছি তো দ্রুত শেষ করার জন্য, কিন্তু কিছু কথা আছে না বললেই নয় একবারে। আর পুরো ইমাম মালিকের উপরে মানে 1000 পৃষ্ঠারে আমরা অল্প কতক্ষণে বলার চেষ্টা করি, পুরো ইমাম মালিকের উপরে একটা খুতবা। তো শেষ কথাটা যেটা, সেটা হলো দেখেন, যদি একজন ইমামের আপনি অন্ধভাবে অনুসরণ করেন আর বাকিদেরকে টোটালি বাদে দিয়ে দেন, তো ইমাম মালিকের মতো ইমাম, আল্লাহু আকবার, উলামায়ে মাদিনার ইমাম, ওনারা আপনি ইত্তেবা করবেন না কেন, ওনার অনুসরণ করবেন না কেন? ওনার অসুবিধা কি, ওনার দোষ কি? হ্যাঁ, ওনারা আপনি বাদ দিবেন কোন যুক্তিতে, কিভাবে? তিনিও আমাদের ইমাম। এই জন্য 4 ইমামের অনুসরণ করবেন, এক ইমামের না, 4 ইমামের অনুসরণ। 4 ইমামেই আমাদের কাছে সম্মানিত, 4 ইমামেই কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহর মুজতাহিদ, এবং এক একজনের থেকে এক একজন কিন্তু মাশাআল্লাহ কম না।
ইমাম মালিক উলামায়ে মাদিনার কত বড় আলেম দেখছেন, তাহলে ওনার অনুসরণ আমরা বাদ দিব কেন? ওনাকেও আমরা অনুসরণ করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে উলিল আমদদেরকে বিশেষ করে উলামায়ে মাদিনার ইত্তেবা করার, অনুসরণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু